দুর্গা পুজোর চতুর্থীর সন্ধ্যে থেকেই বুঝতে পারি উৎসবের শরীর ঠিক নেই। সন্ধ্যে থেকেই দেখছিলাম নেতিয়ে ঝিমিয়ে রয়েছে। আমরা আন্দাজ করছিলাম জ্বর ঠান্ডা লাগা কিছু হয়নি তো। তার কারণ অপর্ণার দুদিন ধরে ভালো জ্বর সর্দি কাশি লেগেছিল, সেইভাবেই আমরা আন্দাজ করছিলাম। তারপর যখন থার্মোমিটার দিয়ে মাপি দেখি হ্যাঁ সত্যি জ্বর 101-2। শুয়ে থাকা অবস্থায় থার্মোমিটারে মাপা যে হচ্ছে তখন রাত 1:50, 26 তারিখের রাত। ওর মা জেগে রয়েছে আর আমি গিয়েছিলাম তখন ওষুধ আনতে বসপুকুরে, কিন্তু কোনো দোকান খোলা পাইনি। ছাব্বিশ তারিখের দুর্গাপুজোর চতুর্থীর সন্ধে, সেই সময় চারিদিকে আলোয় আলোকিত রঙিন উৎসব, সবাই হৈ হৈ করছে। কিন্তু উৎসব জীবনের প্রথম দুর্গা উৎসবকে সে ভালোভাবে উদযাপন না করে মায়ের কোলে চুপচাপ শান্ত ছেলে হয়ে শুয়ে আছে। তবে ও কিন্তু অনেক শান্ত, যেমন খেলাধুলা করে, গান বাজনা করে, হাসাহাসি করে, সেগুলো না করে মায়ের কোলেই তার চতুর্থীর সন্ধেটি কেটে গিয়েছিল। খুব দুঃখিত উৎসব, খুবই দুঃখিত। মায়ের কোলে শুয়ে শুয়েই সে নাচছে, হাততালি দিচ্ছে। ও কিন্তু নাচা, হাততালি দেওয়া খুব পছন্দ করে আর করতে খুবই ভালোবাসে। বেচারা শুয়ে শুয়েই নাচ, হাতের তালি, এভাবেই তার পুজোর চতুর্থীর সন্ধেটি কেটেছিল। তখন 101-2 জ্বর ছিল, তার জন্য ওষুধ খাওয়াচ্ছিল ওর মা। চোখ ঢেকে রেখে দিয়েছিল যাতে ও দেখতে না পায়, দেখলে ওষুধ ও খেতে চাইবে না, খাবে না। উৎসবের প্রায় 3 দিন ধরে জ্বর সর্দি কাশি। উৎসবকে দেখতে এসছে মাসি, মেশো, তৃষা সেই বাগুইআটি থেকে, প্রায় 1 ঘন্টার রাস্তা সেখান থেকে জার্নি করে আজ মহা পঞ্চমী, তো সেইভাবে উৎসবকে দেখতে এসছে। এখন বাজে রাত প্রায় 10টা, তো উৎসবকে দেখতে এসছে মাসিরা। আমি খুবই খুশি, আমরা সবাই খুব খুশি, উৎসবও খুব খুশি যে উৎসবকে তার মাসি দিদুন দেখতে এসছে। এই মিমি চক্রবর্তী মেশো এসছে। উৎসব খুব খুশি। উৎসব তোমাকে দেখতে এসছে, কত দূর থেকে দেখতে এসছে। তোমার শরীর খারাপ তো তাই বাবা? তোমার হাতে কি বিস্কিট? উৎসবের এখন 101 জ্বর। ওর মা কিছুক্ষণ আগেই দেখলো, ওর মা ওকে ঘুম পাড়াচ্ছিল, কিন্তু মাসিরা আসার জন্য ও উঠে গিয়েছে। উঠেই খুব তাকিয়ে হাসছিল, তাই না? তারপর ঠিক আছে, টাটা। এ বাবা, মিমির কাছে যাও, মিমি ভালো, যাও। কি বলছে? একটু যাও। এই মাসের এখন বাড়ি চলে যাচ্ছে উৎসব, মাসিদের টাটা করছে। গোপাল
আর এদিকে আমার শালি এক হাতে নখ পড়েছে, ফলস নখ, তার জন্য জুতো পরতে পারছে না। শালির বয়স এখন প্রায় 44, ও চটি পরতে পারছে না, মাসি চটি পরিয়ে দিচ্ছে। দুর্গাপুজোর ষষ্ঠী, মানে ষষ্ঠী পড়ে গেছে, এখন বাজছে রাত প্রায় 1টার কাছাকাছি। এখানে উৎসবের বাবা উৎসবের জন্যে সেরেলাক বানাচ্ছে, অনেকক্ষণ থেকেই শুরু করেছে, এখনও চলছে। মানে তার সাথে আরও অন্যান্য কাজবাজও হচ্ছিল, যার জন্য একটু দেরি হয়েছে। কিছু বলছিলে বলো? বলছি এগুলো করতে তো অনেকটা সময় লাগে, সমস্ত কিছু ভাজা, মানে কড়াইতে একটু টেলে নেওয়া, তারপর ঠান্ডা করা, তারপর আবার এই মিক্সারে রেডি করা। এখন অনেকটা রয়েছে, অনেকটা রয়েছে এখনো দেখাচ্ছি। এইগুলো হয়ে গেছে, এগুলোকে আবার চালতে হবে। চালার পর এই যে অংশগুলো, যেগুলো মোটা মোটা দানা রয়েছে, সেই মোটা মোটা দানাগুলো আবার মিক্সারের মধ্যে পেস্ট করে ঠান্ডা করে তারপরে আবার চালতে হবে। এইভাবে উৎসবের খাবার রেডি করছি। উৎসব তোমার কোলে রয়েছে, উৎসবও দেখছে, কিন্তু এখন কিছু বুঝতে পারছে না। ও বড় হয়ে দেখবে, তখন ফ্যান চলছে না, পুরো ঘেমে যাচ্ছি। ও বড় হয়ে দেখবে, তখন ওর ভালো লাগবে।